বাংলাদেশি সহ কমপক্ষে ১৩০১ জন হাজির মৃত্যু ইসলামের প্রতি আনুগত্য স্বীকার এবং আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে বিশ্বের নানা প্রান্ত থেকে প্রতি বছর সৌদি আরবে হজ করতে আসেন লাখো ধর্মপ্রাণ মুসল্লিরা। ভৌগোলিক অবস্থানের কারণে আরব এই দেশটিতে সারা বছর জুড়েই থাকে গরমের তীব্রতা। প্রচণ্ড গরমের মধ্যে হজের রেওয়াজগুলো পালন করতে হয়েছে হাজিদের। এবার তাই তীব্র তাপদাহে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে হজযাত্রীদের, যার ফলে প্রাণ গেছে অন্তত ১৩০১ জন হাজির। চলতি বছর জুড়ে পুরো মৌসুমেই তীব্র দাবদাহ ছিল মক্কায়। স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত তাপমাত্রার মধ্য দিয়ে যেতে হয়েছে মক্কায় অবস্থানরত সকল হাজিদের। সৌদির আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেশটিতে প্রায় প্রতিদিনই তাপমাত্রা ছিল ৪৫ থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াস, যার জন্য বেশিরভাগ হাজির মৃত্যু হয়েছে হিটস্ট্রোক সহ গরমজনিত অসুস্থতায়। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী মৃত হাজিদের প্রায় ৮৩% হাজির ছিল না সরকারি অনুমোদন, যার ফলে রোদ থেকে বাঁচতে অনুমোদন নেয়া হাজিদের মতো কুলিং সিস্টেম, ঠান্ডা পানি ও ছায়াযুক্ত স্থানে থাকার মতো সেবা গ্রহণ করতে পারেনি অনেক হাজি। তীব্র গরমে অনবরত দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে ৮৩% এই হজযাত্রীদের, ফলে রাস্তায় প্রাণ হারান অনেক হাজি। মৃত হাজিদের অধিকাংশই ছিলেন মিশরীয় নাগরিক। মিশরীয়দের মৃতের সংখ্যা ৬৬০ জন, যার মধ্যে হজের সরকারি অনুমোদন ছিল মাত্র ৩১ জন হাজির। এই ঘটনায় অনুমোদন না নেওয়া হাজিদের বহন করা ১৬টি ট্রাভেল এজেন্সির লাইসেন্স বাতিল করেছে মিশরীয় সরকার। এছাড়া নিহতদের মধ্যে ১৬৫ জন ইন্দোনেশিয়ান, ৯৮ জন ভারতীয় নাগরিক, ৩৫ জন ছিলেন বাংলাদেশি নাগরিক। বাংলাদেশি নাগরিকদের মধ্যে ২৮ জন পুরুষ ও ৭ জন নারী ছিলেন। সৌদি সরকার তাদের অফিসিয়াল এক বার্তায় ১৩০১ জন হাজির মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেন। তারা বলেন, ৮৩% হাজির হজের সরকারি অনুমোদন না থাকলেও এ ধরনের মৃত্যু দুঃখজনক। তবে আরব এই দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ বিন আব্দুর রহমান আল জালাজেল চলতি বছরের হজ ব্যবস্থাপনাকে সফল বলেই আখ্যায়িত করেছেন। সৌদি সরকার আশা করেছিলেন, এই বছর পবিত্র হজে বিশ্বের সকল দেশ থেকে প্রায় ২০ লাখ মুসল্লি অংশ নেবেন। তবে সর্বশেষ সৌদি পরিসংখ্যান থেকে প্রকাশিত তথ্য বলছে, সর্বমোট ১৮,৩৩,০০০ মানুষ এবারের হজে অংশগ্রহণ করেছেন, যার মধ্যে ১৬,১১,৩১০ জন বিদেশি এবং ২,২১,৮৫৪ জন সৌদি ও প্রবাসী নাগরিক।